সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকে অত্যন্ত হৃদয় বিতরক মর্মন্তুদ এবং বেদনাহত ঘটনা আমাদের শিশু মামনি রামিসাকে নৃশংসভাবে বর্বরচিত ন্যাক্কারজনক হামলা এবং তার ইজ্জত লুণ্ঠন করে সেই সন্ত্রাসী বাহিনী যারা তাকে গলা কেটে হত্যা করার মতো নৃশংসতা অমানবিকতা পাশবিকতা প্রদর্শন করেছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে খুন হত্যা রাহাজানি সন্ত্রাসী চাঁদাবাজি যখন লাগামহীনভাবে পরিচালিত হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যখন ক্রমান্বয়ে নিচের দিকে ধাবিত হচ্ছে, ঠিক সেই সময়ও আমরা বর্তমান সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বিএনপির সরকার সংবিধান আওড়াতে আওড়াতে মানুষের নিরাপত্তার কথা যখন ভুলতে বসেছে, মানুষের অধিকারের কথা যখন ভুলতে বসেছে, তখন বাংলাদেশ জামাত ইসলামী বিরোধী দলের সংসদে ভূমিকার পাশাপাশি বাধ্য হয়ে আজ এই রাজপথে এসে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই আমাদের রামিসা মামনির উপরে নির্যাতিত হামলা এবং তার পৈশাচিক হত্যাকাণ্ড, নৈরাজ্য, চাঁদাবাজি, খুন, সন্ত্রাসের প্রতিবাদে সংশ্লিষ্ট চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ এর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করতে চাই। সমাবেশে প্রধান অতিথি হিসাবে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের সম্মানিত সাবেক সংসদ সদস্য, মুসলিম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে 60,000-এর বেশি ভোট পেয়ে নির্বাচিত মহান জাতীয় সংসদের সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব মোবারক হোসেন। উপস্থিত আছেন ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ভাই এবং বন্ধুগণ, আমরা এখনই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই সমাবেশ এবং মিছিল শুরু হতে যাচ্ছে। আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت يدخلون في دين الله أفواجا। আমাদের শিশু মামনি রামিসা হত্যার পর তার বাবা এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে যে কথা বলেছেন তাতে আর কোন রাষ্ট্র থাকে না।